তবে সেই বিশ্লেষণগুলো একটু বিস্তারিত হওয়ার কারণে পরে বলব। বর্তমান যুদ্ধের পরবর্তী সিচুয়েশন নিয়ে আলোচনা চাই। পরবর্তীতে ট্রাম্প পুনরায় যখন হামলা করবে তখন ইরান কিভাবে সেটা প্রতিহত করবে? ইরান নেভি এবং আকাশ প্রতিরক্ষা তো ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, এটা ঠিক যে ইরানের নেভি এবং আকাশ প্রতিরক্ষা ধ্বংসপ্রাপ্ত। আকাশ এয়ার সুপিরিয়রিটি ইরানের কখনোই করতে পারেনি। এটা ইরানের জন্য আ মানে অনেক দিন ধরে তার একটা মাথা ব্যাথার কারণ এবং এই সিচুয়েশনে ইরান পরবর্তীতে কি করবে? আগে এটা শেষ হোক, তারপরে হচ্ছে এরপরে আবার আক্রমণ করলে কি করবে? এটা কিভাবে শেষ হয় সেটা দেখা দরকার। আম ভাই মিশর কেন এত চুপচাপ বসে আছে, বসে আছে, বসে আছে? আ ফিলিস্তিনের জন্য কোন শর্ত কি দেয় নাই? ইরান কি ইসরায়েলের সীমানা না ফিলিস্তিনের জন্য কোন শর্ত আমি যতটুকু পড়েছি সেটার মধ্যে দেখি নাই। নেটওয়ার্ক ঠিক আছে আপনার? নেটওয়ার্ক সমস্যা মনে হয় না, তা তো মনে হচ্ছে না। ভাই আপনি সুন্নি না ওয়াহাবি? মাশাআল্লাহ! ও এটা মনে হয় নিজেদের মধ্যে তারা ইয়া করতেছে। সৌরভ ভাই মিশর চুপ কেন? আমার দর্শকরা আবার নিজেদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি করে খুব ভালো লাগে তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে। নেতানিয়াহু আজরাইল কি সত্যি মারা গেছে? না মারা যায়নি যতটুকু বোঝা যাচ্ছে। মারা যায় নাই এরকমই একটা পরিস্থিতি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে যদি ইরান থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয় আমেরিকা। হ্যাঁ, এটা এরকমই মনে হচ্ছে যে এই হরমুজ প্রণালী হচ্ছে এখন ইরানের হাতে সবচেয়ে বড় অস্ত্র। যেই অস্ত্রের কাছে পুরো বিশ্ব এখন অসহায়। ওই যে আমরা বলি না যে হচ্ছে পরমাণু অস্ত্র, পরমাণু